আলু আর আটা দিয়ে খুবই কম সময়ে দারুণ মজার মুচমুচে নাস্তা রেসিপি। একবার কাউকে খাওয়ালে বারবার খেতে চাইবে। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। সবাইকে আবারও একবার আমন্ত্রণ করছি সাদামাটা রান্নাঘর অ্যান্ড ব্লগসের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য। আজকে আমি আপনাদের মাঝে আলু আর আটা দিয়ে তৈরি আরেকটি ইউনিক রেসিপি শেয়ার করছি। এখানে আমি একটা বোলের মধ্যে আগে থেকে একটা বড় সাইজের আলু এভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। কাঁচা আলু ব্যবহার করছি। 2টা কাঁচামরিচ মাঝখান থেকে ভেঙে দিয়ে দিয়েছি। 1 টুকরো আদা। সবগুলো উপকরণ এখন ব্লেন্ডারের জারের মধ্যে দিয়ে দিব। মিহি করে পেস্ট করে নিব। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি। খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি। বোলের মধ্যে আলুর পেস্ট ঢেলে নিচ্ছে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি চায়ের কাপে মেপে 1 কাপ মতো আটা, 2 টেবিল চামচ পরিমাণ সুজি। সুজিটা অপশনাল, তবে দিলে অনেক মুচমুচে হয়। এখন খুব ভালোভাবে মেখে ডো তৈরি করে নেব। এখানে কোনো প্রকার পানি ব্যবহার করব না। আলুর পেস্ট দিয়েই কিন্তু ডোটা খুব ভালোভাবে তৈরি হয়ে যাবে। ভালোভাবে মেখে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ তেল। আবারও ভালোভাবে মেখে নেব। ডো তৈরি করে নিয়েছি। একটু নরম করেই তৈরি করে নিয়েছি। যখন রেস্টে রেখে দিব ডোটা কিন্তু খুব ভালোভাবে সেট হয়ে যাবে। ডো থেকে ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। ঢেকে রেস্টে রেখে দেব 5 মিনিট মতো। এদিকে আরেকটা বড় আলু আগে থেকে সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছিলাম। আলুটা আবার একটু মেখে নিয়েছি। দিয়ে দিচ্ছি আলুর মধ্যে 1/2 চামচ মতো কাঁচামরিচ, 1/2 চামচ চিলি ফ্লেক্স, স্বাদ মতো লবণ, সামান্য পরিমাণ ভাজা জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া, 1/2 চামচ চাট মশলা। দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ ধনিয়া পাতা কুচি। খুব ভালোভাবে মেখে নেব। মেখে নিলেই কিন্তু নাস্তার পুর একদম তৈরি। আলুর মিশ্রণ থেকে অল্প অল্প করে মিশ্রণ নিয়ে আমি কয়টা ভাগে ভাগ করে নিচ্ছি। যে কয়েকটা নাস্তা তৈরি করবা ঠিক সেই কয় ভাগে ভাগ করে নিয়েছি। সাইডে রেখে দিচ্ছি। এদিকে আরেকটা ছোট বাটি নিয়েছি। বাটির মধ্যে 3 টেবিল চামচ পরিমাণ আটা দিয়ে দিচ্ছি, 1/2 চামচ পরিমাণ চিলি ফ্লেক্স, 1 চামচ সাদা তেল, স্বাদ মতো লবণ, 1 চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি। অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটার তৈরি করে নেব। গ্যারান্টি দিয়ে বলছি একবার এভাবে নাস্তা তৈরি করে দেখতে পারেন। পরিবারের ছোট থেকে বড় সবাই অনেক পছন্দ করবে ইনশাল্লাহ। খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। ব্যাটার কিন্তু খুব বেশি পাতলা করে তৈরি করা যাবে না, আবার অনেক বেশি ঘনও না। মিডিয়াম ঘনত্বের ব্যাটার তৈরি করে নিয়েছি। সাইডে রেখে দিয়েছি। এদিকে লেচিগুলো কিন্তু সেট হয়ে গেছে। একটা লেচি নিয়ে নিয়েছি। হাত দিয়েই প্রথমে বাটির শেপ দিয়ে নিয়েছি। মাঝখানে তৈরি করে রাখা আলুর লেচি দিয়ে দিচ্ছি। তারপর চারপাশ থেকে এভাবে উঠিয়ে উঠে মুখটা বন্ধ করে দিয়েছি। প্রথমে হাতের তালুতে গোল শেপ দিয়ে নিচ্ছি, তারপর আঙুল দিয়ে চেপটা করে নিচ্ছি। এভাবে একটি নাস্তার শেপ দিয়ে নিয়েছি। বাকি সবগুলো নাস্তা একইভাবে তৈরি করে নেব।
কোনো রকম বেলাবেলির ঝামেলা ছাড়াই কিন্তু 10 মিনিটেই তৈরি করে নিতে পারবেন। একইভাবে সবগুলো তৈরি করে নিয়েছি। এখন এই নাস্তাগুলো আগে থেকে তৈরি করে রাখা বেটারের মধ্যে চুবিয়ে গরম তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। বেটার আবারও একটু ফেটিয়ে নিয়েছি। চুলার উপর ফ্রাই প্যান বসিয়ে দিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি। তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি। নাস্তাগুলো বেটারের মধ্যে দিয়ে খুব ভালোভাবে বেটার লাগিয়ে গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে চুলার আঁচ মিডিয়ামের চেয়ে কমিয়ে রেখেছি। বাসায় মেহমান আসলে ঝটপট মেহমানকে তৈরি করে দিতে পারেন। কথা দিচ্ছি, মেহমান একটা খেয়ে আবারও চেয়ে খেতে বাধ্য হবে, এতটাই মজার। উল্টিয়ে পাল্টিয়ে মুচমুচে করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। আমার আজকের এই আলু আটার ইউনিক নাস্তা রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন। এখন আপনাদের মাঝে ভেঙে শেয়ার করছি কতটা মুচমুচে হয়েছে। কথা দিচ্ছি, একটা খেতে গিয়ে 10টা খেয়ে ফেলতে পারবেন, এতটাই মজার। আবারও বলছি, রেসিপিটি ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।